প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি কেন, এই ভরাডুবির কারণ কি? তো আপনাদের সবাইকে বলেছিলাম এই বিষয়টি নিয়ে একটি ভিডিও তৈরি করব। তো আপনাদের এই ভিডিওর মধ্যে বিস্তারিত তুলে ধরবো কেন জাতীয় পার্টির ভরাডুবি হয়েছে, জাতীয় পার্টি কেন পরাজয় হয়েছে। সত্য কথা বলতে এটা জাতীয় পার্টির কোনো পরাজয় হয়নি, কোনো ভরাডুবি হয়নি। কারণ আপনারা শুরু থেকে দেখেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সঙ্গে অন্যায়, অত্যাচার, অবিচার করা হচ্ছিল। এই অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস জাতীয় পার্টিকে নির্বাচনে রাখবে না, নির্বাচনের বাইরে রাখবে। তো এর জন্য অনেক ষড়যন্ত্র করেছে, যেমনটা ষড়যন্ত্র করেছে ইউনূস সহ ইউনূসের উপদেষ্টাগণ এবং ইউনূসের যে সন্ত্রাসী বাহিনী ছিল, এনসিপি সহ বৈষম্য বিরোধী ছাত্র জামায়াত সহ, তারা জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার জন্য অনেক চেষ্টা চালিয়েছে। তো তা সফল হয়নি, কারণ নির্বাচনী আইন অনুযায়ী জাতীয় পার্টি এমন কোনো কর্মকাণ্ড করেনি যেটার সঙ্গে জাতীয় পার্টি নির্বাচনের বাইরে থাকবে। তো আপনারা দেখেছেন যে জাতীয় পার্টি প্রায় 200টি আসনে প্রার্থী দিয়েছিল। প্রথমে 250 আসনে প্রার্থী দিয়েছিল, তারপরে বিভিন্ন রকমের নির্বাচন কমিশন বিভিন্ন কারণ দেখিয়ে জাতীয় পার্টির প্রায় 50টি প্রার্থী তারা বাতিল করে। তো পরবর্তীতে জাতীয় পার্টি 200টি আসনে প্রার্থী দেয়, তার মধ্যে 3টি বাতিল করে 197টি প্রার্থী হয়। 197টির মধ্যে আবার একটি প্রার্থী ফেরত আসে। তো পরে 198টি আসনে মোট প্রতিদ্বন্দ্বিতা করে। তো প্রতিদ্বন্দ্বিতা করার সময় জাতীয় পার্টির উপরে বিভিন্ন রকমের চাপ। জাতীয় পার্টি কোনোভাবে কোথাও গণসংযোগ করতে পারে না, ভোট চাইতে পারে না, প্রচারণা চালাইতে পারে না। মব সন্ত্রাসীরা জাতীয় পার্টির উপরে হামলা চালায়। তো জাতীয় পার্টি বৃহত্তর রংপুর সহ বিভিন্ন জায়গায় প্রার্থী দেয়। তো আপনারা দেখেছেন যে মঞ্জু মালিককে কীভাবে দ্বৈত নাগরিকের কথা বলে তার প্রার্থিতা বাতিল করা হলো, এবং জাতীয় পার্টির নির্বাচনী আসনে জাতীয় পার্টিকে কিভাবে বৃহত্তর রংপুরে জাতীয় পার্টিকে ভরাডুবি করা হয়েছে। এটা কেমনে করছে? কারণ দেখবেন যে রংপুরের মতো একটি জায়গায়, যেখানে জাতীয় পার্টির ঘাঁটি, যেখানে জাতীয় পার্টির জন্ম, যেখানে জাতীয় পার্টিকে আবেগ হিসেবে ধরে, যেটা জাতীয় পার্টির দল নয়, যে রংপুরে জাতীয় পার্টিকে ধর্মের মতো তারা বিশ্বাস করে, ধর্মের মতো ভালোবাসে, সেই রংপুরে জাতীয় পার্টিকে কিভাবে তারা কোণঠাসা করেছে দেখেছেন যে জিএম কাদের মহোদয়কে 3য় স্থানে রাখা হয়েছে ভোটের গণনায়। তো এই ভরাডুবিটা জাতীয় পার্টির কেন হয়নি আপনাদের বলি। আমি নিজেই আমার নাটোর 4 আসনে দেখেছি। কারণ আমাদের এখানে যারা জাতীয় পার্টিকে ভোট দিয়েছে, আমার যারা বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ওরা আমাকে গোপনে ছবি তুলে আমাকে ইনবক্স করেছে, আমাকে মেসেজ করেছে যে লাঙ্গুলে ভোট দিয়েছে, তারা লাঙ্গুলে সেল মেরে সেই ছবি তুলে পাঠিয়েছে। তো তাহলে আমাদের এখানে আমাদের সেন্টারে ভোট দেখানো হয়েছে মাত্র 25টি। তো আসলে আমার কাছে যে পিকগুলো আছে প্রায় 60 জনের উপরে পিক পাঠাইছে। তাহলে এই 60টা ভোট কোথায় গেল আমার প্রশ্ন। তারপরে রংপুরের মতো জায়গায় মানলাম জাতীয় পার্টির ভরাডুবি হয়েছে, জাতীয় পার্টিকে কেউ ভোট দেয়নি, তাই বলে কি রংপুরের মতো জায়গায় জাতীয় পার্টির এই 3য় স্থানে থাকবে জিএম কাদের মহোদয়? কখনোই না। এবং এটা সম্পূর্ণ রেজাল্ট জালিয়াতি করেছে। ভোট সুষ্ঠু হয়েছে কিন্তু রেজাল্টে জালিয়াতি করেছে। এটা করেছে কিভাবে? ইউনূসের সম্পূর্ণ মেটিকুলাস ডিজাইনে করা হয়েছে। ইউনূস জাতীয় পার্টিকে রাজনীতির মাঠে রাখবে না, নির্বাচন করতে দেবে না, রাজনীতি করতে দেবে না, এর জন্য একটি ষড়যন্ত্র করেছে। তো আরেকটি বিষয় বলি, এই এনসিপির সদস্য সচিব আক্তারের নির্বাচনী জনসভায় সার্জিস, হাসনাত সহ বেশ কয়েকটি মব সন্ত্রাস গিয়েছিল। ওখানে কিন্তু হাসনাত আবদুল্লাহ একটি কথা বলেছিল যে জাতীয় পার্টি তো অলরেডি মৃত, তাকে আনুষ্ঠানিকভাবে জানাজা পড়ানো হবে 12 তারিখে রাতে। তার মানে কি বোঝায়? তার মানে তারা এই ঘটনাটা পূর্ব পরিকল্পিত, তারা ইতিপূর্বেই এই বিষয় নিয়ে মাস্টার প্ল্যান করে এই নির্বাচনে লেগেছে। জামায়াতের যতগুলো আসন দেখতে পাচ্ছেন, একটিও জামায়াতের আসন নয়, প্রত্যেকটি জাতীয় পার্টির আসন তারা দখল করেছে। এই ইউনূস গঙের কাজই হচ্ছে দখল করা, এরা হচ্ছে দখলদার। তো বাংলার মানুষ সবাই জাতীয় পার্টিকে ভালোবেসে বিশ্বাস করে ভোট দিয়েছিল, কিন্তু জাতীয় পার্টির কাঙ্ক্ষিত প্রাপ্ত ভোটের রেজাল্ট জাতীয় পার্টিকে দেওয়া হয়নি। এই রেজাল্টগুলো মব সন্ত্রাসীদের দেওয়া হয়েছে। তাই জাতীয় পার্টির কোনো ভরাডুবি হয়নি। আর জাতীয় পার্টি দীর্ঘদিন পর লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করতে পেরেছে প্রায় 300টি আসনের মধ্যে 200টি আসনে। এটা আমাদের জন্য একটি ভালো বিষয়, ভালো দিক। এর জন্য আমরা মনে করি জাতীয় পার্টির জয় হয়েছে, তার পরাজিত হয়নি। আর আরেকটি বিষয়, আওয়ামী লীগ আমাদের ভোট দেবে বা এই বিষয়টি নিয়ে অনেক কিছু ছিল।
আওয়ামী লীগের কেউ আমাদের ভোট দেয়নি। আওয়ামী লীগ শুরু থেকেই জাতীয় পার্টির সঙ্গে প্রতারণা করেছে। আওয়ামী লীগের এই ভোটাররা আওয়ামী লীগের এই কুলাঙ্গাররা আমাদের সঙ্গে প্রতারণা করে ওরা কেউ বিএনপিকে ভোট দিয়েছে, কেউ দাঁড়িপাল্লায় জামাতকে ভোট দিয়েছে, কিন্তু এরা কিন্তু কেউ জাতীয় পার্টিকে ভোট দেয়নি। তো আওয়ামী লীগ শুরু থেকেই জাতীয় পার্টিকে ব্যবহার করেছে, এখনও করতেছে এবং ভবিষ্যতে সময় পেলে করবে। এর জন্য আওয়ামী লীগকে 1 তালাক 2 তালাক 3 তালাক, আওয়ামী লীগকে 3 তালাক দিয়ে আওয়ামী লীগকে বিতাড়িত করতে হবে। আওয়ামী লীগের সঙ্গে আর আমাদের কোনো আপোষ করা যাবে না। আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই, কারণ ওরা ব্যক্তি স্বার্থের জন্য, নিঃস্বার্থের জন্য সব করতে পারে। ওরা জাতীয় পার্টির কখনো কোনো দিন উপকারে আসেনি। জাতীয় পার্টিকে ওরা টিস্যুর মতো ব্যবহার করেছে, ব্যবহার করা শেষ, টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই আওয়ামী লীগের ফাঁদে আর পা দেওয়া যাবে না। জাতীয় পার্টিকে নিজের মতো করে একলা চলো রীতিতে চলতে হবে। আমাদের প্রিয় নেতা হোসেন মোহাম্মদ এরশাদ একটি কথা বলেছিল এক বক্তব্যে, আমাদের বন্ধু আমরাই, আমাদের বন্ধু কেউ নয়। তাই আমাদের নেতা হোসেন মোহাম্মদ এরশাদের এই কথা মেনে চলতে হবে। জাতীয় পার্টির বন্ধু শুধু জাতীয় পার্টি, জাতীয় পার্টির কোনো বন্ধু নেই। তাই আমাদের নিজের শক্তিতে এগিয়ে চলতে হবে। জাতীয় পার্টির এখন উচিত তৃণমূল পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে কর্মী গঠন করে, কমিটি করে সঠিক নেতৃত্ব তুলে আনা, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং কেন্দ্রীয়ভাবে জাতীয় পার্টিকে সুসংগঠিত করে নির্বাচনের জন্য কর্মী বাহিনী তৈরি করে নির্বাচনের পরবর্তীতে যে নির্বাচন হবে সেখানে আমাদের ভালো রেজাল্ট পাওয়া, এটাই আমাদের এখন লক্ষ্য। তাই আমি মনে করি যে আমাদের এখানে কোনো ভরাডুবি হয়নি। জাতীয় পার্টিকে ইউনূসের সেই মেটিকুলাস ডিজাইনে পরাজিত করা হয়েছে, জাতীয় পার্টিকে হার মানানো হয়েছে, জাতীয় পার্টির একটা ক্ষতি করা হয়েছে। তাই দলের নেতাকর্মীদের কাছে অনুরোধ, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, কেউ ভেঙে পড়বেন না। আপনারা সবাই জাতীয় পার্টিতে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আজ এ পর্যন্তই। যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি দয়া করে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দেবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লী বন্ধুর সাথে অমর হোক, জিএম কাদের জিন্দাবাদ।